ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ১ নম্বর, সাধারণত বৈদ্যুতিক বাতিতে বিদ্যুতের অপচয়ের কারণ কি? উত্তর, তাপ উৎপন্ন হয়। ২ নম্বর প্রশ্ন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হয়? উত্তর, ইউরেনিয়াম 235। ৩ নম্বর প্রশ্ন, বিশুদ্ধ পানি কি? উত্তর, বিদ্যুৎ কুপরিবাহী। ৪ নম্বর প্রশ্ন, ডেসাইয়ের নতুন নাম কি এবং কত তারিখে চালু হয়? ডেসাইয়ের নতুন নাম হলো ডিপিডিসি, ১ জুলাই ২০০৮। ৫ নম্বর প্রশ্ন, আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র কত সালে স্থাপিত হয়? উত্তর, ১৯৬৬ সালে। ৬ নম্বর প্রশ্ন, শুকনো মানবদেহের রেজিস্ট্যান্স কত? উত্তর, ১ লক্ষ থেকে ৫ লক্ষ, তবে ভিজা অবস্থায় ৫,০০০ ওহম। ৭ নম্বর প্রশ্ন, বাসাবাড়িতে আর্থ রেজিস্ট্যান্সের মান কত রাখা উচিত? উত্তর, ১ থেকে ৫ ওহম। ফ্রিকুয়েন্সি শব্দের অর্থ কি? কম্পাঙ্ক। সৌরমিনি শব্দের অর্থ কি? বিদ্যুৎ। অধাতু কিন্তু বিদ্যুৎ পরিবাহী কোনটি? গ্রাফাইট। কত সালের কত তারিখে ঢাকাতে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে? ৭ ডিসেম্বর ১৯০১ সালে। বৈদ্যুতিক ফল্ট বলতে কি বোঝায়? ফল্ট অর্থ হলো ত্রুটি, কোনো বৈদ্যুতিক সার্কিটের কোনো খুঁত বা দোষ, যার কারণে কারেন্ট কাঙ্ক্ষিত পথে প্রবাহিত না হয়ে অন্য পথে প্রবাহিত হওয়াকে বৈদ্যুতিক ফল্ট বলা হয়। এটা সার্জ অ্যারেস্টার, কখনো কখনো এটাকে সার্জ প্রোটেক্টর বা সার্জ ডিভাইডারও বলা হয়। এই সার্জ অ্যারেস্টারগুলো বিদ্যুৎ নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা বাড়ানোর জন্য একটি অপরিহার্য উপাদান। এর কারণ হলো ওভারভোল্টেজের হাত থেকে সাবস্টেশন বা ইলেকট্রিক্যালের গোটা সিস্টেমকে ক্ষয়ক্ষতির হাত থেকে এটি রক্ষা করে থাকে। এই সার্জ অ্যারেস্টারগুলো মেটাল অক্সাইড জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সেক্টরে বহুল ব্যবহৃত। সম্মানিত ভিউয়ার্স, উপরে যে ইনসুলেটর দেখা যাচ্ছে এর ভিতরে যেটা এই লম্বলম্বিভাবে আছে এটা হলো সাসপেনশন ইনসুলেটর, যেটা ভার্টিক্যালি রয়েছে। আর ওই পাশে যে ইনসুলেটর যেটা রয়েছে সেটা হলো স্টেইন ইনসুলেটর। স্টেইন ইনসুলেটরগুলো হরাইজন্টালি থাকে আর সাসপেনশন ইনসুলেটরগুলো ভার্টিক্যালি থাকে। যদিও এগুলো অনেকগুলো ডিস্ক ইনসুলেটরের সমন্বয়ে তৈরি করা হয়। কত কেবি লাইন এর উপরে ডিপেন্ড করে ডিস্কগুলো দিয়ে এই ইনসুলেটর তৈরি করা হয়। একটি পাওয়ার ট্রান্সফরমারের ব্রিদার অংশ, উপরে কিন্তু এই ড্রামের মতো কনজারভেটর এই পাইপের সাথে কানেক্টেড হয়ে এখানে এই ব্রিদার অংশে প্রবেশ করেছে। এর ভিতরে কিন্তু এই সিলিকা জেল রয়েছে আর নিচে কিন্তু অয়েল রয়েছে। অয়েলগুলো কিন্তু এই বুদবুদ করতেছে। কিন্তু এই ব্রিদার সাইডটা মূলত ট্রান্সফরমারের নাকের মতো কাজ করে। এর ভিতর থেকে যখন বাতাস প্রবাহিত হয় তখন বাতাসে যদি কোনো ময়েশ্চার থাকে এর ফলে কিন্তু ভিতরের কোর বা কয়েল ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যই কিন্তু ফিল্টারিংয়ের জন্য এই সিলিকা জেলগুলো ব্যবহার করা হয়।